আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সবাই আমার ভিডিও দেখে মাশাআল্লাহ বলবেন এবং আমার এই বাচ্চা মুরগিগুলোর জন্য দোয়া করবেন। তো এই বাচ্চা মুরগিগুলোকে আমি ইনশাআল্লাহ প্যারেন্টস করার চিন্তা ভাবনা করেছি। তো সবাই এই জন্য অবশ্যই দোয়া করবেন। এই মুরগিগুলোর বয়স আজকে 17 দিন। ইনশাল্লাহ 17 দিনে ওদেরকে আমি 2টা রানীক্ষেতের ভ্যাকসিন করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কোনো রকম প্রবলেম নাই, তো সুস্থ আছে ইনশাল্লাহ। ওদেরকে এই মাচাই রাখবো, ওদেরকে আর নিচে ছাড়বো না যতদিন অবধি ডিম, যতদিন বলতে এখানেই ওদেরকে রাখবো। পরবর্তীতে যদি অন্যরকম কোনো বাসস্থান করতে পারি বা ওদের এর চেয়ে উন্নতভাবে পালন করার জন্য সিস্টেম করতে পারি, তো সেই ক্ষেত্রে এখান থেকে সরিয়ে ওই জায়গায় নেব। তাছাড়া ওদেরকে নিচে পালন করব না আর কি, চিন্তা ভাবনা করেছি। তো সবাইকে আর একটা কথা জানাই রাখি, আজকে কিন্তু আমার খামারের সব কালার বার্ড মুরগি বিক্রি করে দিছি। যদিও 14 পিস মুরগি রয়ে গেছে। তো 14 পিস মুরগি আসলে খুবই ছোটো সাইজ, মানে বড়গুলির থেকে যেগুলি ক্যাট সাইজ হয়ে গেছে সেইগুলি রেখে গেছে ওরা, মানে ওগুলি 500 গ্রামের ভিতরে আর কি, সেই জন্য নেয় নাই। তো বলছে যে 2-3 দিন পালেন, তারপরে নিয়ে একটা ক্যারেটে করে নিয়ে আমাদের দিয়ে এসেন, সমস্যা নেই, নিয়ে নেব। মানে 600 গ্রামের মতো হইলেই নিয়ে নেবে আর কি। তো মুরগিগুলোরও ভিডিও আপনাদের দেখাবো, তার আগে এই মুরগিগুলোর বিষয়ে আপনাদেরকে বলে নিচ্ছি। তো সবাই মাশাআল্লাহ বলবেন, যেহেতু আমি এগুলো প্যারেন্টস করব, বদ নজর না লাগার জন্যই অবশ্যই বলবেন। আর এখানে আমার 25টা মুরগি আছে, সবাই জানেন নিশ্চয়। তো এগুলি অরিজিনাল টাইগার মুরগির। তো আসলে টাইগার কালার বার্ড একই, বাট টাইগার মুরগিটা একটু কালার বার্ডের চেয়ে মনে হয় যে একটু কম বাড়ে কম, কিন্তু টাইগার মুরগিগুলো আসলে ওরা দেখা যায় যে দীর্ঘস্থায়ীভাবে ডিম দেয়। কালার বার্ড ওরকম মানে দীর্ঘভাবে ডিম দিতে পারে না, এটাই আর কি, এরকমই শুনেছি। বাট আমি যেহেতু পালন করতেছি, ইনশাল্লাহ যদি প্যারেন্টস করতে পারি, নিজের মুরগির ডিম মানে পাওয়ার জন্য যদি আলহামদুলিল্লাহ করা সৌভাগ্য হয়, তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতা হইলে অবশ্যই এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারবো। তো যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, এই যে এখানে আমি বাকি 14টা মুরগি রেখে দিয়েছি। তো এই যে দেখুন, খামার কিন্তু একদম সম্পূর্ণ খালি। তোদের এই কোনায় আমি রেখে দিয়েছি এবং খাবার এবং পানি দিয়ে রেখে দিয়েছি। মাশাআল্লাহ এমনি মুরগিগুলো সুস্থ আছে, দেখুন কোনো রকম প্রবলেম নাই। হালকা হয়তো বা মানে পেরেশানে আছে, কারণ অনেকগুলি মুরগি দৌড়ঝাঁপ পেরে ধরা হয়েছে, ওরাও দৌড়ের উপর ছিল, সেই জন্য একটু এসেত আছে আর কি। আর যেহেতু রোদ প্রচুর গরম, সেই জন্য ওরা আসলে মানে একটু এসেত আছে আর কি, পেরেশানি আছে। তাছাড়া এমনিতে মুরগি ইনশাল্লাহ সুস্থ আছে। তো আজকে আমি যে মুরগিগুলো বিক্রি করলাম 235 টাকা রেটে, 235 টাকা রেটে ইনশাল্লাহ আমার মুরগির গড় ওজন হয়েছে 770 গ্রাম। তো 35 দিন বয়স, কারণ 35 দিন পর্যন্তই, কারণ আজ সকাল ভোরে নিয়ে গেছে আর কি। তো আজকের দিন তার গণনায় আসবে না। তো 35 দিনে আমার 770 গ্রাম গড় ওজন এসেছে। তো আসলে 770 গ্রাম এই জন্য, কারণ কিছু ক্যাট সাইজ মুরগি থাকায়, এই যে ধরুন এইগুলি 500 গ্রাম এই টাইপের মুরগি। তো আমি তারপরও কয়েকটা, মানে বেশি না, 4-5টা মুরগি আমি বাড়ির উপর বিক্রি করেছি। সেইগুলি একটা মানে 900 গ্রাম আর বাকিগুলি 850 গ্রাম এরকম গড়ে ছিল আর কি। তো 1 কেজি মুরগি আমি ওইভাবে মেপে পাই নাই, যদিও
থাকতে পারে, বাট আমি পাই নাই যেটা, সেটা আপনাদেরকে বলতে পারবো না। তো ওরা এসে সবগুলি মেপে নিয়ে গেছে। তো ওই হিসাবে আমি একটা গড় ওজন পাইছি 770 গ্রাম। তো যাই হোক 770 গ্রাম। আর রেটটা পেয়েছি 235 টাকা করে। আগে আমি 220 এবং 25-এর ভিতর বিক্রি করছিলাম, সেই হিসাবে 10 এবং 15 টাকা আমার মনে হয় যে আমি রেটটা একটু বেশি পাইলাম। যদিও আসলে এর চেয়ে বেশি পাওয়া উচিত ছিল, কারণ বাজারে অনুযায়ী আমাদের আসলে খামারিরা এরকম মূল্য পাই না। এটা আসলে কারোর কাছে নালিশ করার কিছু নাই, আমরা আসলেই সবসময় এইভাবে প্রতারিত হই খামারিগুলো, যার কারণে অনেক খামারি এই সেক্টর থেকে হারিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যদি, আমাদের দেশের যদি মুরগির চাহিদা পূরণ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই মুরগিগুলো আপনার ফ্রোজেন করে এটা বিদেশে রপ্তানি করার সিস্টেম করা উচিত সরকারের। হয়তো বা অনেকে না বুঝে হাসতে পারেন, বাট বাইরের দেশগুলোতে কিন্তু এরকমই, যদি সেই দেশের চাহিদা পূরণ করে তারপরে কিন্তু সেটা আবার অন্য দেশে কিন্তু রপ্তানি করে। তো আসলে আমাদেরও কিন্তু সেরকমই করা উচিত। যদি আমাদের দেশে সঠিক মূল্য না দিতে পারে বা এরকম সিন্ডিকেট চলে, সেই ক্ষেত্রে সরকার যদি এরকম উদ্যোগ নেয় তাহলে ব্যবসায়ীরাও সচেতন হবে এবং ব্যবসায়ীরাও এরকম প্রচুর মুনাফা লাভ করার চেষ্টা করবে না। তো কিছু বলতে গেলেই তো বলবেন যে ভাই জ্ঞান দিচ্ছেন। জ্ঞান না ভাই, আসলে যেটা প্রকৃত রিয়েল কথা সেইগুলোই বলতেছি। আমি হয়তো ক্ষুদ্র খামারি, বাট যারা বড় খামারি তাদের কথা চিন্তা করেই এই কথাগুলো বলতেছি। আমার এই সেক্টরে অত বেশি করার ইচ্ছা নাই, বাট যতটুকু করি যাতে আমার বিষয় থেকে মানুষ একটু হলেও গুরুত্ব শিক্ষা গ্রহণ করতে পারে। আমি শিক্ষাগুরু না, বাট যতটুকুই জানি ততটুকুই আমি সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ভিতরে কোনো হিংসা কাজ করে না, এটাই আমি মনে করি। তো যাই হোক, আর বেশি বড় না করি, সামনের ভিডিও আসতেছে, আপনাদেরকে হিসাব নিকাশের লোকসানের লাভের হিসাবটা দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।